করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এএনএন-এ। আমরা অনেকদিন পরে আজকে আমাদের যে অনলাইন ক্লাস শুরু হয়েছিল রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে লকডাউনের মধ্যে যেন কোনো ছাত্রছাত্রীর অসুবিধা না হয়, সেই কারণে যে অনলাইন ক্লাস শুরু হয়েছিল সেটা কিছুদিনের জন্য বন্ধ ছিল। কারণ রাজ্যে যেই পরিমাণে করোনা সংক্রমণের হার বেড়েছিল সেই কারণে রাজ্যে কিছুদিন লকডাউন ছিল। সেই লকডাউনের কারণে লাইভ অনলাইন ক্লাস বন্ধ ছিল। তবে যেগুলি রেকর্ড ছিল সেগুলি আমরা সময় অনুযায়ী চলেছিল এবং আজ থেকে আবারও পুনরায় লাইভ ক্লাস শুরু হয়েছে। তবে আজ তোমাদের সামনে দশম শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করবেন শিক্ষক জয়ন্ত চন্দ। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। আশা করি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত স্যারের পুরো ক্লাস ফলো করার জন্য। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং স্যার যেভাবে বলবে এভাবে একদম মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা স্যারের কাছে ফোনও করতে পারো এবং যে সময়টা দেওয়া হবে লাস্ট যে 15 মিনিট, সেই 15 মিনিটে তোমরা স্যারের কাছে ফোন করে স্যার যে টপিকটা নিয়ে আলোচনা করবে সেই টপিকের ক্ষেত্রে তোমরা ডিসকাস করতে পারো। ঠিক আছে স্যার, আপনি আপনার মতন করে শুরু করুন। ধন্যবাদ। ওয়েলকাম স্টুডেন্টস, গুড ইভিনিং। Welcome to you all to this online classes organized by Department of Education, Government of Tripura and the local channels of our city. It is a great initiative taken by the government under the present circumstances. Today, another great initiative has been taken by the government. A call center has been opened by the Honorable Education Minister. Now, from every corner of the state, students can ring up and discuss their problems with the teachers who will be available on the phone. Even they can discuss their problems regarding the health with the doctors, a panel of doctors who will be available. It is, I think, the first of its kind in our country. Now let us come back to the class. In the last class, that is just before the lockdown, I was taking a class on the lesson, A Letter to God. I had given you a brief summary of the lesson, but while explaining line by line, I could not complete it due to some time restraints. But today, I will be completing the lesson, explain it to you line by line, and at the same time, we shall have the question answer session. You can question me on whatever problems you have, and I will try to give the answers. Now let me start from the point where I had stopped the last class. We were in that portion of the story when a farmer named Lencho had worked very hard on his fields, and he was sure, confident of a very good harvest, and was just waiting for rain
The rain did come, but it was accompanied by a hailstorm, and 1 hour of hailstorm completely destroyed the crops. Both Lencho and his family were greatly distressed. They were unhappy, they were sad, they knew that this year they had to go without crops, but they had one hope, that is help from God. They knew that somehow or the other God understands everybody's problem and He would always help those who are in distress. So that night Lencho decided to write a letter to God. I think up to that much I had explained to you. Now let me start. All through the night, Lencho thought only of his one hope, that hope. What was the hope? Help from God, whose eyes, as he had been instructed, see everything, even what is deep in one's conscience. What is the meaning of conscience? An inner sense of right and wrong. One thing I am telling you, there are some meanings given in the book itself, and some meanings I have written it down on the board for your help. You can take the help of this. You can write them down. So let us continue. Lencho was an ox of a man. Ox of a man means very sturdy, very strong, working like an animal in the fields, but still he knew how to write. In spite of that, in spite of being a farmer who worked in his fields throughout his life, he knew how to write at least. The following Sunday at daybreak, he began to write a letter which he himself would carry to town and place it in the mail. It was nothing less than a letter to God. So, whom would be the letter addressed to? To God. So he wrote the letter. God, if you don't help me, my family and I will go hungry this year. I need 100 pesos in order to sow the field again and to live until the crop comes. Now what is a peso? Peso is a currency of several Latin American countries. So Lencho wrote that he needed precisely 70 pesos for two things. One, to sow his field again, and another to live till the new crops would come. He wrote the address to God on the envelope, put the letter inside, and still troubled, he was mentally troubled, no doubt about it, went to town. At the post office, he placed a stamp on the letter and dropped it into the mailbox. One of the employees, who was a postman and also helped at the post office, went to his boss laughing heartily. Heartily, what is the meaning of heartily? To a great degree. And showed him the letter to God. Why did he take the letter to the postmaster? Because never before in his career had he come across a letter addressed to such an address. What was the address? To God. The postmaster, a fat, amiable means a friendly and pleasant person, also broke out laughing, but almost immediately he turned serious and tapping the letter on his desk commented, "What faith! I wish I had the faith of the man who wrote this letter." He was surprised, he was amazed by the faith, the unquestionable faith which the man had on God.
starting up a correspondence with God. What is correspondence? I have written the meaning: communication by exchange of letters. So, in order not to shake the writer's faith in God, the postmaster came up with an idea. The postmaster immediately took a decision that I should not let this faith to be shaken. So I have to do something about it, not to shake the faith of the farmer. He decided to do one thing: what to answer to the letter. But when he opened it, it was evident that to answer he needed something more than goodwill, ink and paper. Just goodwill won't do. When he read the letter, he understood what else was required. He needed money. He had to send 100 pesos. But he stuck to his resolution. Resolution means, I have given the meaning again, firm decision. He had taken a firm decision to help the farmer. So, he asked for money from his employees. He himself gave a part of his salary, and several friends of his were obliged to give something for an act of charity. So, from whom did he collect money? From the employees of the post office. He himself gave a part of his salary, and he asked some of his friends to donate out of charity, dan kora. It was impossible for him to gather together the 100 pesos, so he was able to send the farmer only a little more than half. So it was not possible to send 100 pesos. He couldn't collect 100 pesos. So he decided to send whatever he could collect. He put the money in an envelope, addressed to Lencho. The address on top was to Lencho's address, and with it a letter containing only a single word as signature. One single word in that letter. What? God. The following Sunday, Lencho came a bit earlier than usual to ask if there was a letter for him. He was eager and he had faith in God. He was completely certain that God would help him. It was the postman himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment here means satisfaction. The postmaster was satisfied. Why? Because he had done something good for someone. So, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. He was just watching Lencho from his office. He wanted to see what the man does with the letter. Lencho showed not the slightest surprise on seeing the money. He was not at all surprised. He expected it to come. So, such was his confidence. But he became angry. First he was happy, then he became angry. When did he become angry? When he counted the money. God could not have made such a mistake. Nor could he have denied Lencho what he had requested. Two things came to his mind. God could not have made a mistake. Instead of sending 100, he could not have sent 70 pesos. Secondly, he could not have denied what Lencho wanted.
That was the extent of his belief, faith in God. Immediately, Lencho went up to the window to ask for paper and ink. Again he decided to write another letter. So we went up to the post office window and asked for paper and a pen. On the public writing table he started to write with much wrinkling of his brow. Wrinkling mane kopal kuchke jawa, because he was making an effort to express his thoughts. When he finished, he went to the window to buy a stamp, which he licked and then affixed to the envelope with a blow of his fist. He took a stamp, bought a stamp, licked it, put it on top of the envelope, and with a blow of the fist affixed it on the envelope. The moment the letter fell into the mailbox, the postmaster went to open it. It said, what was written in the letter, you see? God, of the money that I asked for, only 70 pesos reached me. Send me the rest, since I need it very much. But don't send it to me through the mail, because the post office employees are a bunch of crooks. And signed it Lencho. So what had he meant? That God had sent him 100 pesos, which he had asked for, but it was the post office employees who had removed 30 pesos from there. So he requested God two requests. First of all, send me 30 pesos because I need it very much, and please don't send it through mail. Why? Because in his opinion, the post office employees were a bunch of crooks. Crooks meaning dishonest persons. So that is the end. Now there are few questions given. First let me discuss the questions. After the first part, what are the questions? I am discussing the answers. Number 1, what did Lencho hope for? Lencho hoped for a rainfall because he knew that after the rainfall he would have a very good harvest. Number 2, why did Lencho say the raindrops were like new coins? Because these raindrops would give him a good harvest, and that good harvest would help him to reap a big profit. That is why those raindrops were being compared to new coins. Number 3, how did the rain change? After few minutes of rainfall, suddenly the wind changed, and with the change of the wind, a hailstorm took shape, and it started and continued for 1 hour. Big pieces of hail started falling all over the valley. And what happened to Lencho's fields? As a result of it, what happened to Lencho's fields? The whole field was covered with hailstones. It seemed as though it was covered with salt. And instantly Lencho understood that all his plants, his crops had been totally ruined, destroyed. Number 4, what were Lencho's feelings when the hail stopped? Obviously, Lencho became very sad, distressed, because he knew that all his work was in vain. It did not yield anything. The crops had been totally destroyed, and that year they had to go without crop.
Now the next. Who or what did Lencho have faith in? Lencho had great faith in God. He knew that, and he had been instructed maybe from his childhood that God sees everything. He can see even what is there inside one's conscience. Next part of the question is, what did he do? He decided to write a letter to God, and he did write a letter to God. What did he write? That he wrote the facts that all his crops had been destroyed in the hailstorm, and so he wanted 100 pesos for two purposes. One, to sow his field again, and to survive till the crops would come, the new crops. Who read the letter? The letter was read by the postman and the postmaster. The postmaster read the letter and realized the unquestionable faith of the person in God. What did the postmaster do then? The postmaster decided to reply to the letter in order not to shake the person's faith in God. He decided, but when he read the letter, he understood that more than goodwill was required to help the person. What was required? Money was required. So he collected money from his employees. He himself gave a part of his salary, and even requested some of his friends to donate out of charity, and collected 70 pesos. He then put it in an envelope with a letter on which he wrote only one single word. What was that? God. As if signed by God. Then on top of the envelope he wrote the address. What was the address? Lencho's address. Next part. Was Lencho surprised to find a letter for him with money in it? Lencho was not at all surprised. As if he expected that it would surely come, but he became angry on counting the money. That answer comes in the second question. What made him angry? When he counted the money, that is when Lencho counted the money, he found that there were only 70 pesos, 30 pesos were less, and that made him angry. And so he decided to write a letter to God with two requests. One is to send him the rest of the money because he needed it very much, and to send it not through mail but by some other means. So that is the discussion of the story in brief. But in the end of the lesson you will find an element of irony. You see, those people who had in fact helped him are being marked as crooks. That is irony. Now if you have any questions, if you have anything which you haven't understood, you can ask me. From the story itself, if you haven't understood any line or any word, you can ask me, and you can also ask me questions.
please write down the, first of all you take down these meanings. These are not there given in your book. Other meanings are there, but these meanings you should take it down. Then you can call me up if you have any queries. Another point in the story which I should tell you is the fact in the last class I had decided to tell you. I had already written it down. Today I haven't written it, but there are two kinds of conflicts in the story. What are the conflicts? Between humans and nature, and between humans themselves. How are they illustrated? The first one, you see, Lencho expected a good rainfall would give him a good harvest, but contrary to what he believed, the rainfall did come, but soon it changed to hailstorm and completely destroyed his crops. Second point is, the second conflict is between human beings. You see, Lencho has so much faith in the Almighty, but he has very little faith in human beings. Without any proof, he thinks that the employees of the post office must have stolen the money which God had sent it to him. These are the two conflicts in the story. Now, if you want, you can ask questions. স্যার যেভাবে এতক্ষণ বুঝিয়েছি আশা করি তোমরা বুঝেছো, এবং যারা বোঝনি তারা নিশ্চয়ই আমাদের টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে 8258936928 এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো, এবং যে ক্ষেত্রে অসুবিধা হবে সেটা নিয়ে তোমরা স্যারের সাথে ডিসকাস করতে পারো। আমি স্যারের কাছে চলে যাবো আবার কন্টিনিউ করার জন্য। যদি কেউ ফোন করে নিশ্চয়ই আপনি বোঝাতে পারেন। What is the theme of the story? The story actually deals with a person's complete faith in God. ফোনে কে আছে একটু দেখিনি। নমস্কার, কে বলছো? বলতে পারো কোন প্রশ্ন থাকে। Shall I read the biography of Lencho? Please, or the postman? Please repeat the question again. Shall I read the biography of Lencho or the postman? No, not required. In CBSE pattern of questions, you will have to read the story carefully. Every part of the story should be given importance. There is no need of writing character sketch and all. Okay, sir. ঠিক আছে স্যার, আপনি আপনার মতো করে আপনি কন্টিনিউ করুন। Okay, I just want to tell you one thing. In CBSE board exam,
No question comes from outside. Everything is from the NCERT textbooks. There is no need to read lots of reference books and other books. Read the text very carefully, and self-study is the main secret of success. Remember, you have to study yourself. And another thing I want to tell you, you should be very careful while reading. If you don't understand the meaning of a line, you may interpret it in a wrong manner. You ask your teacher more than once if required. Don't go without understanding the meaning or understanding it in a wrong manner. ফোনে কি আছে একটু দেখে নেব। নমস্কার। কে বলছো? হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো, আমি গাজিকা হ্যাঁ কোন স্কুল থেকে বলছো? তেরেয়ামরা থেকে। আগে টিভির ভলিউমটা কমিয়ে কথা বলো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে তুমি স্যারের কাছে বলতে পারো। বলো। what was Lencho's reaction after receiving the reply from God? What was Lencho's reaction after receiving? After receiving the reply from God. After receiving the letter with money, he was satisfied as well as angry. First, he expected it to come to him. He was expecting that God would surely help him. So he was not at all surprised to see the money inside the envelope. But then when he counted the money, he found 30 pesos missing because he had asked for 100 pesos. And so he had become angry and decided to write another letter to God, asking for the rest of the money and not to send it through mail. Why? Because he thought the post office employees had in fact stolen the money. Did you understand? Yes. Thank you. ঠিক আছে স্যার, আপনি আবারও কন্টিনিউ করতে পারেন, যদি ফোন আসে আবার বোঝাতে পারেন। I want to tell you something about a part of the story which is important. You see the faith they have on nature and on God. You see the whole day Lencho had been looking towards the northeast. Why? Because he thought that a rain would give him a very good harvest. But when the rain came and they were very happy, they thought that they would get a good harvest. But soon it changed to a hailstorm. That again made them very sad, because Lencho, being a very, very experienced farmer, knew that the crops would be destroyed if the rain doesn't stop then and there. So he thought that maybe the hailstorm would stop soon, but it did not. In fact, it rained, it went on for 1 hour, destroying everything. So you see the faith they had. Okay. নমস্কার, কে বলছো? Sir, I have another question. Tell me. Sir, what is the difference between the abstract and the central idea? First stanza and the central idea.
The first stanza, though such type of question doesn't come in CBSE, but since you have asked, I am telling you, the first stanza describes how Lencho was sure about having a good harvest by looking at the field, the corn flowers and everything, and because he knew his fields intimately and he was expecting a rainfall, because only that was necessary to have a very good harvest. And the central idea is the unquestionable faith of Lencho on God. Even after losing everything, he knew that God would help him in some way or the other. But at the same time, he also was suspicious about the post office employees. Why? Because the post office employees, according to him, had stolen the money which was sent by God. Actually, the main underlying idea is a farmer's unquestionable faith in God. Clear to you? ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আপনি বোঝাতে পারেন। আচ্ছা, when after looking towards the northeast, Lencho said that now we are really going to get some water, woman, obviously addressing his wife. The woman who was preparing supper replied, yes, God willing. You see here, his wife was also a person with great faith in God. নমস্কার, কে বলছো? Sir, I have a question, sir. ইয়েস, তুমি বলতে পারো স্যারের কাছে। What circumstances prompted Lencho to seek up help from God? Can you please repeat it, Liam? কোশ্চেনটা আবারও রিপিট করতে পারো। What circumstances Huh. caused Lencho to seek help from God? You see, Lencho is not that, what to say, educated, but one thing he had complete faith in God. He had been, from his childhood, he had been instructed that God helps everyone. And God can see everything, even what is there in one's conscience. Not only that, they also believed in one thing, that is, no one dies of hunger, since there is always hope of help from God. That is why he had asked for help from God, and that is the faith he had in himself. Did you understand? কেটে গেল। ঠিক আছে, আপনি আবার বোঝাতে পারেন, সময় আর বেশিক্ষণ নেই, একদম শেষের পথে। Another part of the story which I had explained the last class, but I want to repeat it again. This is this part. With a satisfied expression, he regarded the field of ripe corn with its flowers draped in a curtain of rain. But suddenly a strong wind began to blow, and along with it rain, very large hailstones began to fall. These truly did resemble new silver coins. The boys, exposing themselves to the rain, ran out to collect the frozen pearls. You see this part. At first, Lencho had said that the raindrops were like coins, new coins. Though they did not resemble, they did not look like coins. But when the hailstones started falling, they resembled coins, but Lencho was not happy about it. That is something to give importance to. And what happened after the hailstorm, you see? Not a leaf remained on the trees. The corn was totally destroyed. The flowers were gone.
from the plants. Lencho's soul was filled with sadness. Everything was destroyed. That is what is being expressed. Thank you for your listening. আশা করি স্যার আজকে তোমাদের যেভাবে বুঝিয়েছি তোমরা বুঝেছো, এবং যারা বোঝোনি তারা নিশ্চয়ই ফোনও করেছো, এবং আগামী দিনেও যে ক্লাসগুলি হবে আশা করি তোমরা একদম মনোযোগ সহকারে শুনবে। তবে আজকের মতন আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তখন বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী এএনএন। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি।
কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।